নমস্কার। এখন আমি যে কথাগুলো বলছি সেগুলো কারোর ভাবাবেগে আঘাত করার জন্য বলছি না, শুধু ধাক্কা দিচ্ছি এইটুকু বলতে যে হাতে প্রচুর সময় আছে। এই ভেবে ইচ্ছাগুলোকে বালিশ চাপা দিয়ে রাখবেন না। ইচ্ছেগুলোর দম বন্ধ হয়ে গেলে নিজেকে কিন্তু আর ভালোবাসার সুযোগ পাবেন না। তাই বলছি, আনন্দে বাঁচুন, মনের আনন্দে বাঁচুন। বাস থেকে আচমকা নামতে হলেও কোনো আক্ষেপ থাকবে না, অন্তত আপনার। কেন এই কথাগুলো বলছি সেটা একটি ঘটনার উল্লেখ করে আপনাদের সামনে উত্থাপন করতে চলেছি। আজকে একটা খবরে দেখলাম যে শেফালি জরিওয়ালা প্রয়াত, অর্থাৎ শেফালি জরিওয়ালা মারা গেছে। সেই নিষিদ্ধ প্রায় অমর হয়ে যাওয়া মিউজিক ভিডিও কাঁটা লাগা গার্ল এখন হাসপাতালের ঠান্ডা ঘরে চুপচাপ শুয়ে আছে। কোমরের বিপজ্জনক অংশ থেকে নেমে যাওয়া জিন্স, যাকে বয়েজ স্কুলের হট টপিক করে তুলেছিল, সেই মেয়েটার চোখ দুটো এখন পাথরের মতো স্থির। শেফালির নাইট ক্লাবের এন্ট্রি স্ট্যাম্প লাগিয়ে নেওয়ার দৃশ্য এখন অনেক মেয়ের চোখে এক টুকরো গোপন ইচ্ছে। সেই চিবুকের শপথটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে। মর্গের ফিসফাস, হাসপাতালের স্ট্রেচারের চাকার শব্দ, মর্গ কর্মীদের হাঁটা চলার শব্দের মাঝে নিঃশব্দে শুয়ে আছেন মিলেনিয়ামের একদম প্রারম্ভিক এক আগ্নেয়গিরি। তিনি হচ্ছেন সকলের ভালো লাগা কাঁটা লাগা গার্ল। সকলের হৃৎকম্পন থামিয়ে দেওয়া সেই তুফানের হৃৎপিণ্ডটা হঠাৎই ছেড়ে দিল তার দায়ভার। মাত্র 42 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে সেই মেয়েটা ছুটি নিয়ে নিল। আজকাল নাকি এটা খুব স্বাভাবিক ব্যাপার, হঠাৎ অনেকেই অল্প বয়সে মারা যাচ্ছে। তার কারণ কি জানেন তো? অতিরিক্ত স্বাস্থ্য সচেতনতা, এটাও একটা কারণ হতে পারে, এটা শোনা যাচ্ছে। এই অতিরিক্ত স্বাস্থ্য সচেতনতা মানুষগুলোকে এত কম বয়সে হঠাৎই হারিয়ে যাচ্ছে নিয়তির ব্ল্যাক হোলে। পিছনে রয়েছে তাদের আলমারিতে তুলে রাখা স্বপ্নগুলো। একদিন করব, একদিন কিনব, একদিন দেখব, একদিন ঘুরব, একদিন পড়ব। এই একদিনের সুযোগগুলো হয়তো আর ফিরে আসে না। তাই আমি সকলকে বলি, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে আগলে রাখতে শেখো। কখন যে বাস থেকে তোমাকে নেমে পড়তে হবে কন্ট্রাক্টর কিছুই জানাবে না আগে ভাগে, এটা মনে রেখো। গন্তব্য রয়ে যাবে অসম্পূর্ণ, মন হয়ে যাবে স্তম্ভিত। মন থাকে এক হৃদ প্রাসাদে, সে দেবে আচমকা ইস্তফা। পরিচিতির বদলে কপালে জুটবে বডি, এই তকমাটা। তারপরের যে খেল মানে খেলাটা, সেটা মেরে কেটে 45 মিনিট চুল্লিতে ঢোকানো হবে। 45 মিনিটে সব শেষ। যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ না বলা যায়। তারপর সব হয় শ্মশানের বন্ধুদের ইচ্ছায়। তখন আর তোমার ইচ্ছায় কিছু হবে না, তখন শ্মশান বন্ধুদের ইচ্ছায় সব কিছু হবে। বেঁচে থাকার মানে না বলতে পারা। খুব সহজ একটা ক্যালকুলেশন, সেটা শুনুন। ভবিষ্যতের বোঝা টানতে টানতে বাঁচতে ভুলে যাওয়া একটা জেনারেশন লোনের টাকায় জর্জরিত। কেউ কিনছে সুখী গৃহকোণ, কেউ কিনছে আইফোন, কেউ কিনছে 4 চাকা, আবার কেউ লোনে কিনছে কিস্তির টাকা। আবার বলছি, ভবিষ্যতের বোঝা টানতে টানতে বাঁচতে ভুলে যাওয়া একটা এই জেনারেশনের লোনের টাকায় জর্জরিত। সেটা কি না, কেউ কিনছে সুখী গৃহকোণ, কেউ কিনছে আইফোন, কেউ কিনছে 4 চাকা, কেউ লোনে কিনছে কিস্তির টাকা। ধার নেওয়া আর সময়ের আগে ফুরিয়ে যাওয়া, এই দুটোর মধ্যে মিল কোথায় বলুন তো? ধারের জীবনে ঘুম আসে না, আর ফুরিয়ে গেলে সেই ঘুম কিন্তু আর কিছুতেই ভাঙে না। আমি কারো ভাবাবেগকে আঘাত করছি না, প্রথমেই বলেছি আমি কারো কিন্তু
ভাবাবেগকে আঘাত করছি না, শুধু ধাক্কা দিচ্ছি এটুকু বলতে হাতে প্রচুর সময় আছে। সেই সময়ে আপনি আপনার ইচ্ছেগুলোকে একটু ভেবে দেখুন। ইচ্ছেগুলোকে বালিশ চাপা দিয়ে রাখবেন না। ইচ্ছেগুলোর দম মন্দ যদি হয়ে যায় তাহলে নিজেকে আর ভালোবাসার কোনো সুযোগ কোনো দিন পাবেন না। তাই বলছি, মনের আনন্দে বাঁচুন। বাস থেকে কখন যে আচমকা আপনাকে নামিয়ে দেওয়া হবে আপনি বুঝতেও পারবেন না। এই কথাগুলো আপনাকে বললাম, এগুলো যদি আপনি মেনে চলেন বা সবার কাছে শেয়ার করে দেন, যদি ভালো লাগে যে হ্যাঁ এই কথাগুলো মানলে ভালো, চিন্তার বিষয়, তাহলে আপনার অন্তত কোনো আক্ষেপ থাকবে না। আপনার অন্তত এটা খেয়াল রাখবেন। ভালো থাকবেন। নমস্কার।